বিদ্যালয়ের দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সকলে দেখতে পাচ্ছ আমি আজকে শুরু করব অভিষেক কবিতা। হ্যাঁ, এই কবিতার বেশ কিছু অংশ আমি তোমাদের বিদ্যালয়ে থাকা অবস্থায় পড়িয়েছিলাম, তবে এ সেকশনকে একটু বেশি পড়ানো হয়েছিল, বি সেকশনকে তার চেয়ে একটু কম, সি সেকশনকে আরো একটু কম পড়ানো হয়েছিল। এই সব কথা চিন্তা করেই আমি আজকে আবার অভিষেক কবিতাটি একেবারে প্রথম থেকে শুরু করছি। তোমরা অবশ্যই একটা খাতা, একটা কলম আর নিজের পাঠ্য বইটা পাশে রেখে ক্লাসটা করবে। তো শুরু করছি অভিষেক। অভিষেক কবিতাটি তোমরা দেখতে পাচ্ছ কবি মাইকেল মধুসূদন দত্তের রচনা। আমি স্কুলেও তোমাদের বলেছিলাম এই মধুসূদন বানানটা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। প্রথমে ধয় হস্য, তারপরে দন্তস্বয় দীর্ঘ। এটা অনেকেরই ভুল হয়। তো যেহেতু পূর্বেই তোমাদের অনেক কিছুই বলেছিলাম, তা সত্ত্বেও অভিষেক কবিতাটি শুরু করার সময় মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ আমাদের খুব প্রিয় মধু কবির সম্বন্ধে কিছু না বললে যেন মনটা কেমন করে। তো বাংলা সাহিত্যের মহান কবি, যাকে আমরা মহাকবি নামে ছোট থেকে শুনে এসেছি, কারণ মাইকেল মধুসূদন দত্ত এক সাহিত্যিক মহাকাব্য রচনা করে, যার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের যে চিরাচরিত ধারা, সেই ধারার মধ্যে এক নবজাগরণের যে আবির্ভাব, নবজাগরণের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, যাকে আমরা ভালোবেসে মধুকবি বলে থাকি। উনি 1824 সালে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। মধুকবির জীবন বিভিন্ন বিতর্কে ভরা। জীবনের প্রত্যেকটি মুহূর্তই ছিল খুব আকর্ষণীয়। উনি এক বিখ্যাত পরিবারের সন্তান, অনেক ধনী পরিবারের সন্তান, এক হিন্দু পরিবারের সন্তান। তবে মধুকবির খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, তারপর আমাদের বাংলা ছেড়ে মাদ্রাজে চলে যাওয়া, তারপর ইংল্যান্ডে চলে যাওয়া, ইংল্যান্ড থেকে আবার ভারতে ফিরে আসা, কর্মক্ষেত্রে বছরের পর বছর নিজের যে কর্মপরিধি পরিবর্তন করা, এবং আদর্শ বাংলা নাটকের রচয়িতা, আদর্শ প্রহসনের রচয়িতা। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমাদের বাঙালিদের মধ্যে খুব পবিত্রতম একটি গ্রন্থ, যাকে মহাকাব্য বলা হয়, তার নাম হচ্ছে রামায়ণ। যে রামায়ণে মেঘনাদ এবং রাবণকে অনেকটাই খল চরিত্র, ভিলেন চরিত্র হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই রামায়ণ থেকেই তিনি রাবণ এবং মধুসূদনকে তার মেঘনাদ বধ কাব্যে
নায়ক করে তুলেছেন। কথায় আছে দৃষ্টিশক্তি বলে একটা বিষয় আছে। একটা জিনিসকে অনেক লোকই দেখছে, কিন্তু প্রত্যেকজনের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। সেরকম আমরা বাঙালিরা রামায়ণ পড়তে খুব ভালোবাসি। রাম, লক্ষ্মণ এই সমস্ত চরিত্রকে আমরা খুব সম্মান করি। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সেই রামায়ণ পড়ে তিনি বুঝতে পেরেছিলেন মেঘনাদ, যার অপর নাম হচ্ছে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতের দেশভক্তি, দেশের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করে দেওয়া, রাজা রাবণের পিতৃত্ব বোধ, এই বিষয়গুলি মধু কবিকে খুব আকর্ষণ করেছিল। তার জন্যই তিনি এক নতুন মহাকাব্য রচনা করেন, যার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যের মোট 9টি স্বর্গ, যেটা তোমরা আগেই জেনেছো। আমি আর বেশি কিছু বলবো না, একটু আর বলেই সরাসরি কবিতার মধ্যে প্রবেশ করব। মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ। তার মধ্যে প্রথম স্বর্গের নামই হচ্ছে অভিষেক। সেই অভিষেক নামক স্বর্গ থেকে তোমাদের পঠিত কবিতা অভিষেকটি নেওয়া হয়েছে। অর্থাৎ অভিষেক কাব্যগ্রন্থ, অভিষেক যে একটা স্বর্গ, সেই স্বর্গের মধ্যে কিছু অংশ তোমাদের বইয়ে তুলে দেওয়া হয়েছে, আর সেই অংশটির নাম আবার মধ্য শিক্ষা পর্ষদ থেকে রাখা হয়েছে অভিষেক। এর আগেও তোমাদের বলেছি মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গের নাম অভিষেক, যেই স্বর্গের মোট চরণ সংখ্যা 786টি। মূল মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ, যার নাম হচ্ছে অভিষেক, সেই অভিষেক স্বর্গের মোট চরণ সংখ্যা, মোট লাইন সংখ্যা 786টি। তবে সেই অভিষেক স্বর্গ থেকে তোমাদের 786টি চরণ পড়তে দেওয়া হয়নি। ছশো সাতান্ন নাম্বার চরণ থেকে 762 নাম্বার চরণের মধ্যে মোট চরণ সংখ্যা হচ্ছে 106টি। আবার বলি, মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। সেই মূল অভিষেক স্বর্গে মোট চরণ সংখ্যা 786টি। সেই 786টি চরণ সংখ্যার মধ্যে 657 নাম্বার থেকে 762 নাম্বারের মধ্যে 106টি চরণ অর্থাৎ লাইন আছে। এই 106টি লাইনই তোমাদের বইয়ে পড়তে দেওয়া হয়েছে, এবং এই 106টি লাইনের একসঙ্গে করে সেই কবিতাটির নাম মাইকেল মধুসূদন দত্ত নয়, মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে অভিষেক কবিতা। অর্থাৎ তোমরা যে অভিষেক কবিতাটি পড়ছো, সেই অভিষেক কবিতাটি মোট 106টি চরণ বা লাইন আছে। সেই অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকেই নেওয়া হয়েছে। আশা করি পরিষ্কার। এরপরে আমরা প্রবেশ করব কবিতাতে। কবিতাতে প্রবেশ করার আগেই
আমরা জেনে নিই কবিতার নাম অভিষেক হলো কেন। যদিও কবিতাটি শেষ করার পর আমরা স্বাভাবিকভাবে বুঝে যাব কবিতাটির নাম অভিষেক হয়েছে কেন। তা সত্ত্বেও একটু বলে রাখি। অভিষেক শব্দের অর্থ আবির্ভাব বা আত্মপ্রকাশ। অভিষেক শব্দটির অর্থ আবির্ভাব অথবা আত্মপ্রকাশ। কবিতা শুরু করার আগে আমাদের একটু জেনে নেওয়া ভালো, লঙ্কার অর্থাৎ রাক্ষস বংশের শ্রেষ্ঠ সম্পদ ইন্দ্রজিৎ নিশারণে অর্থাৎ রাত্রিকালীন অবস্থায় রামচন্দ্রকে যুদ্ধে হত্যা করেন। লঙ্কার প্রধান বিপদ রামচন্দ্রকে হত্যা করার পর ইন্দ্রজিৎ মনের শান্তি জোগাড় করার উদ্দেশ্যে প্রমোদ উদ্যানে বিভিন্ন মহিলা এবং সস্ত্রীক জমা হয়। রামকে হত্যা করার আনন্দে প্রমোদ উদ্যানে ইন্দ্রজিৎ যখন আনন্দ করতে মশগুল, ঠিক সেই সময় ইন্দ্রজিতের ধাত্রী মাতা অর্থাৎ ইন্দ্রজিতের দাইমা পালনকারী মা প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে দেবী লক্ষ্মী প্রমোদ উদ্যানে অবতীর্ণ হন। কারণ আমরা পুরাণ থেকে এটাই জেনেছি, দেবতা এবং দেবী নিজের আসল রূপে কোনোদিনও আত্মপ্রকাশ করতে পারেন না। তাই দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের পালনকারী মাতা, যাকে কবিতায় ধাত্রী মাতা বলা হয়েছে, অর্থাৎ প্রভাসা রাক্ষসী, তার ছদ্মবেশে প্রমোদ উদ্যানে ইন্দ্রজিতের কাছে অবতীর্ণ হন এবং ইন্দ্রজিৎকে সংবাদ দেন কি রামচন্দ্র তার ছোট ভাইকে হত্যা করেছে। রামচন্দ্র তার ছোট ভাই ইন্দ্রজিতের ছোট ভাইকে হত্যা করেছে। বীরবাহু আর বেঁচে নেই। এই সংবাদ পেয়ে ইন্দ্রজিৎ খুবই অবাক হন। যে রামচন্দ্রকে হত্যা করে আমি এই প্রমোদ উদ্যানে আনন্দ উপভোগ করছি, সেই রামচন্দ্র কিভাবে জীবিত হয়ে আবার আমার ভাইকে মেরে ফেলল। ইন্দ্রজিৎ অবাক হন এবং তিনি খুব লজ্জিত বোধ করেন কি তার ছোট ভাইয়ের মৃত্যুর কারণে পিতা রাবণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তার ছোট ভাই মৃত এবং তার বাবা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় প্রমোদ উদ্যানে আনন্দ করা ইন্দ্রজিতের মতো বীর এর পক্ষে খুব অপমানজনক। ইন্দ্রজিৎ নিজেকে নিজেই ধিক্কার দিয়ে যাত্রা শুরু করেন লঙ্কা অর্থাৎ নিজ রাজ্যের দিকে। রাজ্যে পৌঁছিয়ে তিনি পিতা রাবণকে বলেন কি আপনাকে যুদ্ধ করতে যেতে হবে না, কারণ আমি থাকতে, আপনার বীর সন্তান ইন্দ্রজিৎ থাকতে আপনাকে যুদ্ধ করতে যাওয়া খুব বেমানান। সংসারে এই কথাটা যখন প্রচলিত হবে, লোক হাসবে কি ইন্দ্রজিৎ থাকতে তার বাবা রাবণ যুদ্ধ করতে যাচ্ছে। তাও
রাবণ এর পিতৃত্ব বোধ মধুকবি দ্বারা প্রকাশিত হয়েছে। রাবণ যতই শক্তিশালী হোক না কেন, এক পুত্রের হত্যাতে অনেকটাই দুর্বল, এবং রাবণ কোনোভাবেই চায় না রাক্ষস বংশের শ্রেষ্ঠ সম্পদ ইন্দ্রজিতের কোন রকম ক্ষতি হোক। তাই পুত্র ইন্দ্রজিৎকে রাবণ বলেন কি, আমি যুদ্ধে যাব, তোমাকে যুদ্ধে যেতে হবে না, কারণ রাম হচ্ছে ছলনাবাজ এবং বিধাতা আমার প্রতি হয়তো খুশি নয়। কেননা মরা মানুষ পুনরায় জীবিত হয়ে আবার কি করে আমার ছোট সন্তানকে মেরে ফেলতে পারে। ইন্দ্রজিৎ তা সত্ত্বেও পিতাকে বারবার বোঝান এবং অবশেষে রাবণ রাজি হন। কবিতার শেষে আমরা দেখতে পাব পিতা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে পুনরায় রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের জন্য সেনাপতি পদে, যাকে আমরা ইংরেজিতে ক্যাপ্টেন বলে থাকি, সেই দলনেতা পদে আসীন করেন, অভিষেক করেন। এ হচ্ছে তোমাদের 106টি চরণের অভিষেক কবিতা। আমরা দেখতে পাই কবিতার শেষে পিতা রাবণ তার নিজ পুত্র ইন্দ্রজিৎকে পুনরায় রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য সেনাপতি পদে অভিষেক করছেন, অর্থাৎ ইন্দ্রজিতের সেনাপতি রূপে আবির্ভাব হচ্ছে। তাই কবিতাটির নাম অভিষেক। আশা করি পরিষ্কার হয়েছে। এবার কবিতার প্রথম চরণ থেকে আমি শুরু করছি। একটু দ্রুত পড়াবো, কারণ তোমাদের প্রথম দিকের প্রায় করানো আছে। ঠিক আছে? কনক আসন ত্যাজি। ওই যে বললাম ইন্দ্রজিৎ রামচন্দ্রকে হত্যা করে প্রমোদ উদ্যানে আনন্দ উপভোগ করছেন, এবং ইন্দ্রজিতের জন্য নির্মিত হয়েছে এক বিখ্যাত সিংহাসন, যেটি সোনা দিয়ে তৈরি। কনক সোনা দিয়ে নির্মিত বসার স্থান, কনক আসন ত্যাজি, ত্যাজি মানে ত্যাগ করে। বীরেন্দ্র কেশরী উক্ত কবিতায় বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে। সিংহের মতো কেশর যার, অর্থাৎ সিংহের মতো বীরত্ব প্রকাশের জন্যই ইন্দ্রজিতের নামের ক্ষেত্রে এই বীরেন্দ্র কেশরী বিশেষণটি ব্যবহার করা হয়েছে। কবিতাতে ইন্দ্রজিতের ক্ষেত্রে কি কি বিশেষণ প্রয়োগ করা হয়েছে, এটা একটা কোশ্চেন থাকতে পারে। তাই 1 নম্বর বিশেষণ হচ্ছে বীরেন্দ্র কেশরী। ইন্দ্রজিৎ সোনার আসন ত্যাগ করলেন। পরীক্ষাতে আসতে পারে সোনার আসন ত্যাগ করার কারণ কি, পেয়ে যাবে। কারণ আসন ত্যাগ করে দেখো কি করছে, প্রণমিয়া মানে প্রণাম করে, ধারিত্রীর চরণ মানে পা, ইন্দ্রজিৎ পায়ে প্রণাম করলেন। আচ্ছা, ধারিত্রী শব্দের অর্থ হচ্ছে পালনকারী। এই শব্দটা নিয়ে অনেক ছাত্রছাত্রীর মধ্যে অনেক সমস্যা রয়েছে। আমি শেষবারের মতো সমস্যার সমাধান করার চেষ্টা করছি। ধারিত্রী শব্দের অর্থ হচ্ছে পালনকারী। ইন্দ্রজিতের আগেকার এক রীতি ছিল, প্রকৃত মা জন্ম দিতেন, কিন্তু অন্য আর এক মা সেই সন্তানকে লালন পালন করতেন। ইন্দ্রজিৎকেও লালন পালন করেছিলেন প্রভাসা রাক্ষসী, অর্থাৎ প্রভাসা রাক্ষসী হচ্ছে ইন্দ্রজিতের পালনকারী, অর্থাৎ ধাত্রী মাতা।
তবে উদ্ধৃত অংশে ধাত্রী বলতে ইন্দ্রজিতের পালনকারী মা প্রভাসা রাক্ষসীর কথা বলা হয়নি। দেবী লক্ষ্মী, যেহেতু দেবী নিজের আসল রূপে প্রকাশিত হতে পারেন না, তাই দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসীর রূপ ধারণ করে ইন্দ্রজিতের সামনে অবতীর্ণ হয়েছিলেন। অর্থাৎ উদ্ধৃত অংশে ধাত্রী বলতে দেবী লক্ষ্মীর কথা বলা হয়েছে। আশা করি পরিষ্কার। প্রণমিয়া ধাত্রীর চরণে প্রণাম করলেন। প্রণাম করে কহিলা, পরীক্ষাতে আসতে পারে, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। উদ্ধৃতাংশে ধাত্রী বলতে কাকে বোঝানো হয়েছে? তো তোমরা কি বলবে? ধাত্রী শব্দের অর্থ পালনকারী। তবে উদ্ধৃতাংশে পালনকারী, উদ্ধৃতাংশে দেবী লক্ষ্মীকে পালনকারী বোঝানো হয়েছে, কারণ দেবী লক্ষ্মীকে ধাত্রী বলা হয়েছে কারণ দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের পালনকারী মাতা প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে অবতীর্ণ হয়েছিলেন। প্রণামিয়া ধাত্রীচরণে প্রণাম করে কি বললেন? ইনভার্টেড কমার মধ্যে আছে, পারলে কেউ মুখস্থও করতে পারো। ইনভার্ট কমার মুখস্থ করে ইচ্ছা করলে ভালো, কাজে লাগবে। কি বলছে? প্রণাম করে, কি হেতু মা, তো কি কারণে মা, অর্থাৎ ছদ্মবেশী দেবী লক্ষ্মীকে মা বলে সম্বোধন করছেন। কারণ ইন্দ্রজিৎ তো জানেন না এটা দেবী লক্ষ্মী, তিনি জানেন কি এটা আমার পালনকারী মাতা প্রভাসা রাক্ষসী, তাই তিনি মা বলছেন। কি হেতু মা, তো কি কারণে মা, গতি, গতি মানে আগমন, তব মানে তোমার, আজি এ ভবনে। উদ্ধৃতাংশে ভবন বলতে কি বোঝানো হয়েছে? ভবন বলতে আমরা সাধারণত বাড়ি বা বাসস্থানকে বোঝাই, তবে এখানে প্রমোদ উদ্যানকে বোঝানো হয়েছে। আমার বলা আছে এগুলো, সেই আমি একটু স্পিডে পড়াই। হ্যাঁ, কি জন্য মা এই প্রমোদ উদ্যানে তোমার আগমন? কহ দাসে, মা বলো তোমার এই দাসকে, এই ভৃত্যকে, এই চাকরকে। অর্থাৎ ইন্দ্রজিৎ একজন রাক্ষস হলেও মায়ের প্রতি কি ধরনের সম্মান একটা রাক্ষসের মধ্যেও আছে। অর্থাৎ মধুকবি বারবার এই মেঘনাদ বধ কাব্যে প্রকাশ করেছেন ইন্দ্রজিতের মধ্যে, রাবণের মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু রাবণ হচ্ছে সত্যিকারের একজন বাবা, আর ইন্দ্রজিৎ হচ্ছে একজন সত্যিকারের দেশভক্ত এবং সত্যিকারের একজন বড়দের কি করে সম্মান দিতে হয় সেই জিনিসটা ইন্দ্রজিৎ জানে। তাই বলছেন কহদাসে লঙ্কার কুশল। লঙ্কা মানে এখানে রাক্ষস বংশ, বর্তমানে শ্রীলঙ্কা। কহদাসে লঙ্কার কুশল, কুশল শব্দের অর্থ হচ্ছে মঙ্গল বার্তা। এই কথা শুনে ছদ্মবেশী দেবী লক্ষ্মী কি বলছেন? শিরচুম্বী, শির এই স্থানটা চুম্বন করে মা সন্তানের কপাল, মাথা চুম্বন করে বলছেন শিরচুম্ব ছদ্মবেশী, আগেই বলেছি ছদ্মবেশ ধারণকারী, অম্বুরাশি সুতা। অর্থাৎ আসলে তো প্রভাসা রাক্ষসী তিনি নন, তিনি দেবী লক্ষ্মী। অম্বুরাশি সুতা, কোশ্চেন আসতে পারে উদ্ধৃতাংশে অম্বুরাশি সুতা বা অম্বুরাশি সুতা শব্দের অর্থ কি? অম্বুরাশি মানে হচ্ছে সমুদ্র, সুতা হচ্ছে কন্যা, অর্থাৎ সমুদ্রের কন্যা হচ্ছে দেবী লক্ষ্মী। এই ঘটনাটা তোমাদের হালকা আমি বলেছিলাম। সমুদ্র মন্থনের পরে মন্থন যে হচ্ছিল, সেই সমুদ্র মন্থনের ফলে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়, তাই দেবী লক্ষ্মীকে সমুদ্রের মেয়ে বলা হয়। সমুদ্রের কন্যা উত্তরিলা, অর্থাৎ দেবী লক্ষ্মী উত্তর দিল। কি উত্তর দিল? এটাও ইনভার্টেড কমা আছে, তোমরা ইচ্ছা করলেই ইনভার্টেড কমাগুলো মুখস্থ করতে পারো।
হাই, দুঃখের সহিত, হ্যাঁ হাই এই না, হাই পুত্র কি আর কহিব, কনক লঙ্কার দশা। কনক মানে স্বর্ণ, লঙ্কা। আচ্ছা কেউ কেউ ভাবতে পারে স্যার সমগ্র শ্রীলঙ্কা কি আগে সোনার লঙ্কা ছিল, সোনা দিয়ে তৈরি ছিল? না, এরকম ভুল ধারণা নিয়ে আসার কোনো কারণই নয়। সোনা এখানে শব্দটি ব্যবহার হয়েছে ভালোবাসার প্রতীক। সোনার সংসার আমরা বলি, আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল। সংসারটা কি সোনা দিয়ে তৈরি ছিল? বুঝা গেছে? ওইভাবে এখানে হ্যাঁ কি আর কহিব, কনক লঙ্কার দশা, হ্যাঁ সোনার লঙ্কার দশা, কি আর বলবো। ঘোরতর রণে, ঘোরতর শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, রণে মানে যুদ্ধে, হত মানে মরে গেছে, মৃত। প্রিয় ভাই তব বীরবাহু বলি, তোমার প্রিয় ভাই বীরবাহু বলি, বলি শব্দের অর্থ বলশালী, বলশালী শক্তিশালী বীরবাহু মরে গেছে। তার শোকে অর্থাৎ বীরবাহুর মৃত্যুর দুঃখে মহাশোকী, আরো দুঃখিত কে? রাক্ষসাধিপতি, রাক্ষস বংশের অধিপতি অর্থাৎ রাক্ষসের রাজা অর্থাৎ রাবণ নিজের পুত্রের মৃত্যুর শোকে আরো দুঃখিত। কি করছে? দুঃখিত হয়ে কি করছে? ঘরে বসে আছে? না, সসৈন্যে, সৈন্যের সহিত সাজেন, সজ্জিত হচ্ছেন, আজকেই ঝুঁজিতে, ঝুঁজিতে মানে যুদ্ধ করতে, আপনি মানে নিজে নিজেই। রাবণ তোমার পিতা নিজ পুত্র বীরবাহুর মৃত্যুতে খুব দুঃখী এবং সেই দুঃখের প্রতিশোধ নেওয়ার জন্য নিজে নিজেই সসৈন্যের সহিত যুদ্ধের জন্য আজকেই প্রস্তুত হচ্ছেন। এই বার্তাটা শোনালেন দেবী লক্ষ্মী। জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু এটাও কিন্তু একটা বিশেষণ। কার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? ইন্দ্রজিতের ক্ষেত্রে। জিজ্ঞাসিলা মহাবাহু, অমিত শক্তিধর, মহাবাহু শব্দের অর্থ অমিত শক্তিধর। জিজ্ঞাসিলা মহাবাহু, বিস্ময় মানে অবাক, মানিয়া মানে হয়ে। ইন্দ্রজিৎ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি কহিলা ভগবতী? ভগবতী দেবী লক্ষ্মীকে বলা হয়, যদিও ইন্দ্রজিৎ নিজের মাতা অর্থাৎ পালনকারী মাতা প্রভাসা রাক্ষসীর উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। কি কহিলা ভগবতী? অবাক হয়ে, কে বধিল? কে আমার ছোট ভাই কে হত্যা করিল? কবে? কে বধিল? কবে? প্রিয়ানোজে, প্রিয়ানোজে মানে প্রিয় কনিষ্ঠ ভাইকে প্রিয়ানোজ বলা হয়, প্রিয় ছোট ভাই প্রিয়ানোজে। কে আমার ছোট ভাই বীরবাহুকে কবে হত্যা করলো? ইন্দ্রজিৎ নিজে নিজেই বলছেন আবার, নিশারণে রাত্রিকালীন যুদ্ধে সংহারিণু মানে ধ্বংস করলাম আমি। ইন্দ্রজিৎ বলছেন নিজে আমি ধ্বংস করলাম। কাকে? রঘুবরে, রঘুবর শব্দের অর্থ হচ্ছে রামচন্দ্রকে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, খণ্ড খণ্ড করে রামচন্দ্রকে কেটে দিয়েছিলাম। বরসি মানে বর্ষণ করেছিলাম, প্রচন্ড স্বর মানে তীর, বৈরী দলে শত্রুদেরকে রামচন্দ্রকে কেটে কেটে হত্যা করেছিলাম এবং তীর দিয়ে শত্রুদেরকে বধ করেছিলাম। তবে বার্তা, অবাক হয়ে কোশ্চিন আসবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তবে বার্তা উদ্ধৃতাংশে বার্তা বলতে কি বোঝানো হয়েছে? বার্তা বলতে সংবাদ, সংবাদটা কি তোমরা জানো? রামচন্দ্র ইন্দ্রজিতের ছোট ভাই রাজা রাবণের ছোট পুত্র বীরবাহুকে হত্যা করেছেন। এ অদ্ভুত বার্তা। আচ্ছা এই সংবাদকে অদ্ভুত কেন বলা হয়েছে এটাও তোমাদের বলে দিয়েছিলাম আমি পূর্বেই। অদ্ভুত এই কারণে যে রামচন্দ্র বীরবাহুকে মেরে ফেলেছে, সেই রামচন্দ্রকে ইতিপূর্বে
রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ মেরে ফেলেছে, তো মরা ব্যক্তি কি করে আবার তার ভাইকে মেরে ফেলতে পারে? সেই সংবাদটা বড়ই আশ্চর্যজনক, অদ্ভুত। এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্রই কহ দাসে। আমাকে বলো হে মা, তো হে মা, তুমি এরকম অদ্ভুত বার্তা কোথায় থেকে পেলে? এবার উত্তর দিচ্ছে কে? ছদ্মবেশী দেবী লক্ষ্মী। রত্নাকর মানে সমুদ্র, রত্নোত্তমা মানে রত্নের মধ্যে শ্রেষ্ঠ। রত্নাকর মানে সমুদ্র, আর রত্নের মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ রত্নোত্তমা, রত্নের মধ্যে শ্রেষ্ঠ। ইন্দ্রা সুন্দরী মনোরমা দেবী। ইন্দ্রা সুন্দরী মানে মনোরম, মনকে ভরিয়ে দেয়। মনোরমা সুন্দরী কে? কার কথা বলা হয়েছে? দেবী লক্ষ্মী। এগুলো বিশেষণ। ইন্দ্রজিতের ক্ষেত্রেও বিশেষণ ব্যবহার হয়েছে, আর দেবী লক্ষ্মীর ক্ষেত্রেও বিশেষণ ব্যবহার হয়েছে। রত্নাকর, রত্নোত্তমা, ইন্দ্রা সুন্দরী মানে দেবী লক্ষ্মী। উত্তর করলেন হাই পুত্র। আবার দুঃখের সহিত হাই বলছে, আনন্দের সহিত হাই নয়। হাই পুত্র, মায়াবী মানব। মায়াবী মানে জাদু, মানব মানে গুণ, মানে মায়াবী মানব মানে হচ্ছে জাদু বিদ্যা সম্পন্ন, জাদু গুণ সম্পন্ন। অর্থাৎ রামচন্দ্র নাকি জাদু জানেন, সেই জাদুর বশে তিনি মরে গিয়েও আবার জীবিত হয়েছেন। হাই পুত্র, মায়াবী মানব সীতাপতি মানে সীতাপতি রামচন্দ্র, তব স্বরে মরিয়া বাঁচিল। ছদ্মবেশী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে বলছেন কি রামচন্দ্র একজন জাদু বিদ্যায় পারদর্শী, সে জাদুর বলে তোমার স্বরে, তোমার তীরে মরেও আবার বেঁচে গেল। আশ্চর্য। যাও তুমি তরা করি, হে পুত্র ইন্দ্রজিৎ, তুমি তাড়াতাড়ি, তরা মানে হচ্ছে তাড়াতাড়ি করে, যাও। রক্ষ, একটা বলে দিই, তোমাদের বলে দিয়েছিলাম, আবার বলে দিচ্ছি। র যুক্ত খ যখন দেখবে, এটা হচ্ছে রক্ষ। রক্ষ মানে রক্ষা করো। র যুক্ত খর বিসর্গ যখন দেখবে, তখন হয়ে যাবে এটা কি? রাক্ষস বংশ। এটা হচ্ছে বিনা বিসর্গ হচ্ছে রক্ষা করো, আর বিসর্গ হচ্ছে রাক্ষসকে বোঝাচ্ছে। এটা রক্ষা করো, এটা হচ্ছে রাক্ষস। বুঝা গেছে? দেখো লাইনে, রক্ষ রক্ষা করো, তারপরে দেখো রক্ষ কুল মানে রাক্ষস বংশ। রাক্ষস বংশের কি মান মানে সম্মান রক্ষা করো। এ কাল সমরে, কাল সমর শব্দের অর্থ হচ্ছে মরণ যুদ্ধে। রক্ষ চূড়মণি, রক্ষ চূড়মণি। আবার দেখো র যুক্ত বিসর্গ আছে, তাহলে এটা কি? রক্ষ বলতে রাক্ষস এর চূড়মণি। চূড়মণিটাও এটা কি বলবো, এটাও তো বিশেষণই পড়লো, চূড়মণি। হ্যাঁ, একটা সাপের যখন মাথায় মণি থাকে, ওটা একটা সাপের প্রধান অলংকার। সেরকম ইন্দ্রজিৎ হচ্ছে রাক্ষস বংশের প্রধান অলংকার। ইন্ডিয়া টিমের যেমন বিরাট কোহলি, হ্যাঁ, তো রাক্ষস বংশের ইন্দ্রজিৎ। হ্যাঁ, তো র যুক্ত হচ্ছে রক্ষা করো, র যুক্ত বিসর্গ হচ্ছে রাক্ষস। তো রক্ষা করো রাক্ষস কুলের সম্মান এই মরণ যুদ্ধে, হে রাক্ষসের চূড়মণি অর্থাৎ ইন্দ্রজিৎ। ঠিক আছে, বুঝা যাচ্ছে তো? তোমরা তো ফোনে হোয়াটসঅ্যাপে আমাকে কিছু জানাও না, আদৌ ক্লাস করছো কি করছো না। তারপরে দেখো, ছদ্মবেশী দেবী লক্ষ্মীর এই অদ্ভুত তবে সত্য সংবাদ শোনার পর ইন্দ্রজিতের প্রতিক্রিয়া দেখো কি। ছিরিলা কুসুম দাম,
ফুলের মালা টালা প্রমোদ এনজয় করার সময় পরে টরে ছিল, গলায় হাতে পায়ে ছিঁড়িলা কুসুম দাম, ফুলের মালা ছিঁড়ে দিল ইন্দ্রজিৎ রোষে মানে রাগে। মহাবলী মেঘনাদ, এই মহাবলীটাও কি বিশেষণ, অমোঘ শক্তিধারী মেঘনাদ এই খবর শোনার পর পরিহিত মালা, ফুলের মালা ছিঁড়ে দিল। ফেলাইলা কনক বলয় দূরে, ফেলে দিল কনক মানে সোনার বালা দূরে। দূরে সোনার বালা পড়েছে। এখন তুমি যদি বলো স্যার ছেলেরা আবার সোনার বালা পরে নাকি, আচ্ছা ছেলেরা তো এখনো সব পড়ছে, তখনও ধরো পড়তো, অবশ্যই পড়তো, এখনো তো পড়ছে, তো তখন পড়লে ক্ষতি কি? হ্যাঁ, তো ইন্দ্রজিৎ সোনার বালা পড়েছিল, ওটা দূরে ফেলে দিল। একটু মনে রাখবে, ফুলের মালা ছিললো, সোনার বালা কোথায় ফেললো? দূরে ফেললো। এগুলো মনে রাখবে, MCQ। ফেলাইলা কনক বলয় দূরে, সোনার বালা দূরে ফেলে দিল। পদতলে পায়ের নিচে, ইন্দ্রজিতের নিজেরই পায়ের নিচে পড়ি মানে পড়ে রইল শোভিল কুণ্ডল। শোভিল, শোভিল মানে কি? দীপ্তি, চকচক চকচক করছে, দীপ্তি। শোভিল কুণ্ডল, কানের অলংকার। আচ্ছা ইন্দ্রজিৎ কানেও একটা অলংকার পড়েছিল, হ্যাঁ, ওটাও খুলে ফেলে দিল। তো ওটা কোথায় পড়ে থাকলো? পায়ের নিচে। কি অবস্থায়? চকচক চকচক করছে। তাহলে মালা ছিঁড়ে ফেলে দিল, হাতে সোনার বালা দূরে চালিয়ে ফেলে দিল, মনে রাখতে হবে। আর কানের অলংকারটা পায়ের নিচে ফেলে দিল, যেটা চকচক করছিল। কার মতো চকচক করছিল? পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কানের অলংকার চকচক করছিল। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। আভাময় শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বলতা সম্পন্ন। অশোক একটা ফুলের গাছ, অশোক একটা ফুলের গাছ, সেই অশোক গাছের ফুল যখন অশোক গাছের নিচে গোড়াতে পড়ে থাকে তখন চকচক করে, চকচক করে। সেরকম ইন্দ্রজিতের পায়ের কাছেও তার কানের অলংকারটা পরে চকচক করছিল। ঠিক আছে, এই তো অবস্থা, ছিঁড়ে টিড়ে একাকার সব। তারপরে কি করছে? ধিক মোড়ে, ধিক্কার দিচ্ছে। ধিক মোড়ে, এটাকে আত্মসমালোচনা বলতে পারে। রাক্ষস বলেই যে সে মানুষ নয়, তার মধ্যে মায়ের প্রতি বড়দের প্রতি ভালোবাসা নেই, দেশের প্রতি ভালোবাসা নেই, এরকম নয়। মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ, যেটা আসল রামায়ণ, ওটা পড়তে গিয়ে বুঝেছেন কি ইন্দ্রজিৎ একজন রাক্ষস হলেও তার মধ্যে অনেক উন্নত মানের চারিত্রিক বৈশিষ্ট্য বিদ্যমান। তার জন্যই তার এই মেঘনাদ বধ কাব্য রচনা। তো ইন্দ্রজিৎ আত্মসমালোচনা করছে, ধিক মোড়ে, নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজেকে বকছে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার। কুমার এখানে ইন্দ্রজিৎ গম্ভীর ভাবে নিজেকে বকল। হাই ধিক মোড়ে, আবার ধিক্কার দিচ্ছে। কি বলছে? কহিলা গম্ভীরে কুমার, এটাও পরীক্ষাতে আসতে হবে। গম্ভীরে কি বলেছিল? ইনভাইটেড কমার মধ্যে আছে। হা ধিক মোড়ে, ছি ছি ছি, ধিক্কার দিচ্ছে নিজেকে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা। বৈরী দল শব্দের অর্থ হচ্ছে শত্রু দল। বৈরী দল শত্রু দল। বেড়ে, বেড়ে মানে ঘিরে রেখেছে স্বর্ণলঙ্কা। বলছে আমার রাক্ষস বংশ শত্রু দলরা চারদিক থেকে ঘিরে রেখেছে। হেতা আমি বামাদল মাঝে, আর আমি এই প্রমোদ উদ্যানে বামাদল মানে সুন্দরী নারী সমূহ। বামাদল মানে সুন্দরী নারী সমূহ। বলছে আমার ভাই মারা গেছে, আমার রাক্ষস বংশ শত্রুরা চারদিকে ঘিরে রেখেছে, আর আমি এই প্রমোদ উদ্যানে সুন্দর রমণীদের সঙ্গে এনজয় করছি। ছি 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 ছি, এ কি সাজে আমার। উদ্ধৃত অংশের বক্তাকে ইন্দ্রজিৎ। বক্তার এরূপ উক্তির
কারণ কি? ধিক্কার দিচ্ছে নিজে, লজ্জিত হচ্ছে নিজে। এই কি সাজে আমারে? দশানন আত্মজ। দশানন শব্দের অর্থ হচ্ছে রাবণ। দশানন রাবণ, এটাও বিশেষণ। 10টি মাথা যার, তাকে কি বলা হচ্ছে? দশানন। রাবণের নাকি 10টা মাথা ছিল। আমি পুরাণ সম্বন্ধে এত আমার জ্ঞান নেই, যতটুকু ওই সহিকা বইয়ে পড়েছি ততটুকুই তোমাদের বলছি। হ্যাঁ, 10টা মাথা যুক্তকে দশানন বলা হয়। আর রাবণের নাকি 10টা মাথা ছিল। সেই দশানন হচ্ছে রাবণ, আর আত্মজ হচ্ছে ছেলে। তো রাবণের ছেলে এখানে ইন্দ্রজিৎ। দশানন আত্মজ, আমি ইন্দ্রজিৎ। হ্যাঁ, বুঝছে না? যেমন ধরো ইন্ডিয়া টিমের একটার পর একটা উইকেট পড়ে যাচ্ছে, তখন বিরাট কোহলি মাঠে অবস্থিত এবং নিজেকে বলছে আমি কোহলি, আমি পারি ভারতকে রক্ষা করতে। ঠিক এরকম ফিলিংস বোঝার চেষ্টা করো ইন্দ্রজিতের মধ্যেও। কি? দশানন আত্মজ, আমি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, মেঘনাথের নাম ইন্দ্রজিৎ কেন হয়েছিল? পুরাণে কথিত আছে দেবতা ইন্দ্রকে নাকি মেঘনাথ যুদ্ধে হারিয়েছিল, তাই তার নাম ইন্দ্রজিৎ। যে লোকটি দেবতা ইন্দ্রকে যুদ্ধে পরাস্ত করতে পারে, তারই রাজ্যের আজকে এই দশা। তখন সেজন্যই তিনি নিজেকে বলছেন দশানন আত্মজ, আমি ইন্দ্রজিৎ, আমি রাবণের ছেলে ইন্দ্রজিৎ। আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ আনো। আনো রথ তরা, তরা মানে তাড়াতাড়ি, দ্রুত, তাড়াতাড়ি করে রথ আনো, যাব। আনো রথ তরা করি, ঘুচাবো অপবাদ। অপবাদ ঘুচাবো মানে শেষ করে দিব। অপবাদ মানে দুর্নাম। দুর্নামটা কি? কি ওই রকম একটা নিকৃষ্ট রাম, যে জাদুর বলে আমার কাছে বেঁচে গেছে আর আমার ছোট ভাইকে মেরে ফেলেছে, সেই রামকে আজকে শেষ করে দেব। অপবাদ বলতে এখানে কি? অপবাদ বলতে দুর্নাম। দুর্নামটা কি? রামরা এত দুর্বল হয়েও আমার ভাইকে মেরে ফেলেছে, এটাই হচ্ছে ইন্দ্রজিতের কাছে অপবাদ। আনো রথ তরা করি, ঘুচাবো অপবাদ, শেষ করে দিব এই দুর্নাম। বোধি রূপ, বোধি মানে বধ করে, রিপু কুলে, শত্রু, রিপু মানে শত্রু, কুলে মানে বংশের, শত্রুর বংশকে শেষই করে দিব। অর্থাৎ রামচন্দ্রের বংশকে শেষ করে দিব। তাড়াতাড়ি করে রথ আনো। ইন্দ্রজিৎ এবার কোথায় যাচ্ছে? লঙ্কা। এর পরের অনুচ্ছেদটা একটু তোমরা খুব মনোযোগ দিয়ে আশা করে শুনছই, একটু এবার মনোযোগ দিয়ে শুনবে। এখানে একটু একটু তোমাদের কঠিন লাগতে পারে, কিছু পুরাণের কথা আছে। আমি তোমাদের আমার এই সামান্য জ্ঞানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু চেষ্টা করো বুঝার। ইন্দ্রজিৎ এবার প্রমোদ উদ্যান থেকে যে লঙ্কা যাবেন, তো কিভাবে সজ্জিত হবেন বা হচ্ছেন, সেই ইন্দ্রজিতের এই সাজাটাকে আমাদের মধুকবি মাইকেল মধুসূদন দত্ত দুটা পৌরাণিক উদাহরণের মাধ্যমে এই কবিতায় প্রতিস্থাপিত করেছেন। ইন্দ্রজিৎ যে প্রমোদ উদ্যান থেকে তার রাজ্য লঙ্কায় যাবেন, কিভাবে সেজে যাবেন, কিভাবে সজ্জিত হবেন, সেই সাজের সঙ্গে, সেই সজ্জিত হওয়ার সঙ্গে তিনি দুইটি পৌরাণিক গল্পের সঙ্গে তুলনা করেছেন। আমরা একটু বুঝার চেষ্টা করব। সাজিলা রথীন্দ্রর সর্ব মানে রথীন্দ্র মানে রথী, যোদ্ধা, যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ। এটা হচ্ছে কি? বিশেষণ। মনে রাখবে বিশেষণ কি কি। ইন্দ্রজিতের নামের ক্ষেত্রে কি কি বিশেষণ উল্লেখ করা হয়েছে? রথীন্দ্র, রথীদের, যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠতম কে? ইন্দ্রজিৎ। বীর আভরণ, বীর আভরণ, যোদ্ধারা যেভাবে সাজে। যোদ্ধারা কিভাবে সাজে? কোট প্যান্ট পরে না, এই লোহার জামা, মুকুট, তারপরে হাতে অনেক থাকে না,
দেখেছো তোমরা সিনেমাটি নামাতে? বাহুবলী, বাহুবলীর মতো। সাজিলা রথীন্দ্র অর্প বীর আভরণে, হৈমবতী সুত। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম কি, ইন্দ্রজিৎ কিভাবে সজ্জিত হয়ে লঙ্কা অর্থাৎ রাক্ষসদের রাজ্যে অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কায় যাচ্ছেন, এই সাজাটাকে দুইটি পৌরাণিক ঘটনার সঙ্গে তুলনা করা যায়। 1 নম্বর পৌরাণিক ঘটনা, হৈমবতী সুত। হৈমবতী সুত হিমালয়ের কন্যা দেবী পার্বতীর পুত্র কার্তিকের কথা বলা হয়েছে। আমি একটু বুঝাচ্ছি। হৈমবতী মানে হচ্ছে হিমালয়ের কন্যা দেবী পার্বতী, আর সুত মানে হচ্ছে সন্তান। পার্বতীর সন্তানকে কার্তিক। হৈমবতী সুত, পার্বতীর একাধিক সন্তান আছে, এখানে কার্তিকের কথা বলা হয়েছে। হৈমবতী সুত হিমালয়ের কন্যা দেবী পার্বতীর পুত্র কার্তিক, যথা নাসিতে, নাসিতে মানে শেষ করতে, তারকে, তারকে মানে তারকাসুর রাক্ষস, তারকাসুর রাক্ষস, মহাসুর। মহাসুর বলতে এখানে মহান দেবতা। তাহলে এই লাইনটা আমি বোঝাই ব্যাপারটা কি। হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর। মহাসুর মহান দেবতা, এখানে মহান দেবতাকে কার্তিকের কথা বলা হয়েছে। পুরাণে কথিত আছে তারকাসুর নামক একটি রাক্ষস দেবতাদের বাসস্থান দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল। এই বদমাস তারকাসুর রাক্ষসকে পার্বতীর পুত্র কার্তিক বধ করেছিলেন। যেইভাবে, ঠিক সেইভাবে সজ্জিত হচ্ছেন কে? ইন্দ্রজিৎ। ঠিক আছে, এটা একটা পৌরাণিক ঘটনা। 2 নম্বর পৌরাণিক ঘটনা, কিংবা অথবা যথা বৃহন্নলারূপী কিরীটি। আচ্ছা, একটু থাম। প্রথমে একটা বোঝা গেছে মহাসুর কি, তারকাসুর রাক্ষস, যে রাক্ষসটা দেবতাদের ক্ষতি করতে চাইছিল, সেই রাক্ষসকে যেভাবে কার্তিক বধ করেছিলেন, ঠিক সেইভাবেই সজ্জিত হচ্ছেন, কার্তিকের মতো সজ্জিত হচ্ছেন কে? ইন্দ্রজিৎ। এটা হয়ে গেল একটা পৌরাণিক ঘটনা। 2 নম্বর পৌরাণিক ঘটনা। তার আগে একটু কিরীটি, এটা একটু বুঝায়। কিরীট, কিরীট মানে হচ্ছে মুকুট, মাথায় পরে না, মাথায় মুকুট। কিরীট মানে হচ্ছে মুকুট। দেবতা ইন্দ্র অর্জুনকে মুকুট দান করেছিলেন, তাই অর্জুনের অপর আর এক নাম কিরীটি। অপর আর এক নাম কিরীটি। ঘটনাটা বলি একটু। আমি আবার বলছি, পুরাণ সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম। আমি সহিকাতে যতটুকু জ্ঞান অর্জন করেছি তোমাদের বলছি, একটু বুঝবে, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, অর্জুন অস্ত্রবিদ্যায় শিক্ষিত হওয়ার জন্য, অস্ত্রবিদ্যা অর্জন করার জন্য স্বর্গে যান, দেবতাদের ওখানে যান।
ঠিক তখনই রূপসী সুন্দরী উর্বশী, একটা রূপসী সুন্দরী ছিল উর্বশী, তাকে অর্জুন প্রত্যাখ্যান করেন, দুঃখ দেন। তখন উর্বশী অর্জুনকে অভিশাপ দেন, আর এই অভিশাপে, উর্বশীর অভিশাপে অর্জুনের কি হয়? অর্জুন তো একজন পুরুষ, অর্জুন এমন এক রূপ ধারণ করে সে আর পুরুষও থাকে না, সে আর মহিলাও থাকে না, ক্লিপ লিঙ্গে পরিণত হয়। বুঝতে পারছো? আর এই ক্লিপ লিঙ্গের নামই হচ্ছে কি? বৃহন্নলা। আবার বলছি, ভালো করে বুঝবে, খুব ইন্টারেস্টিং, বুঝলে গেলে খুব ভালো লাগবে। ইন্দ্রজিৎকে অপর নাম কিরীটী। কেন? দেবতা ইন্দ্র মুকুট দিয়েছিল, মুকুটের ভালো শব্দ কিরিট। দেবতা ইন্দ্র কিরিট দিয়েছিল, মুকুট দিয়েছিল, কাকে দান করেছিল? অর্জুনকে, তাই তার নাম হচ্ছে কিরীটী। কিন্তু এর পূর্বে আর একটা ঘটনা কি আছে? অর্জুন অস্ত্রবিদ্যা অর্জন করার জন্য স্বর্গে গিয়েছিল। স্বর্গে থাকাকালীন তিনি এক রূপসী মহিলা উর্বশীকে আঘাত দেন, প্রত্যাখ্যান করেন। সেই উর্বশী অর্জুনকে অভিশাপ দেয়। কি? সেই অভিশাপের দরুন, অভিশাপের ফলে অর্জুন একজন পুরুষ থেকে অন্য রূপ ধারণ করে নেন, অন্য রূপ তার হয়ে যায় অভিশাপের দরুন। তিনি পুরুষও থাকেন না, তিনি মহিলাও থাকেন না, তিনি হয়ে যান ক্লিপলিঙ্গ। আর সেই ক্লিপলিঙ্গের, অর্জুনের ক্লিপলিঙ্গের নাম হচ্ছে কি? বৃহন্নলা। বৃহন্নলা হচ্ছে একটি ক্লিপলিঙ্গ, যে পুরুষও নয়, যে মহিলা নয়। এরকম অবস্থায় অর্জুন কি করবে? অর্জুন তো একটু লুকিয়ে ফুকিয়ে থাকবে, তাই না? সেই অর্জুন যখন এই বৃহন্নলা ক্লিপলিঙ্গ ধারণ করে, তখন তিনি বিরাট একটা রাজার নাম, বিরাট রাজার রাজত্বে এই বৃহন্নলা রূপে থাকতে শুরু করেন। আর রাজারা সকলেই জানে এই বৃহন্নলা হচ্ছে একজন ক্লিপলিঙ্গ, না পুরুষ না মহিলা। বৃহন্নলা, বৃহন্নলা আসলে কে? অর্জুনের একটি রূপ। অর্জুনকে অভিশাপ দিয়েছিল বলে তিনি ক্লিপলিঙ্গে পরিণত হয়েছিলেন, না ছেলে না মেয়ে। তখন তার যে রূপটা ছিল, মানে অর্জুন বৃহন্নলা রূপে রাজা, বিরাট রাজার রাজ দরবারে থাকতে লাগেন। এতটুকু বোঝা গেছে? বিরাট একটি রাজার নাম, সেখানে তিনি ক্লিপলিঙ্গ, যে ক্লিপলিঙ্গের, অর্জুনের ক্লিপলিঙ্গ, সেই ক্লিপলিঙ্গের নাম কি? বৃহন্নলা। ঠিক সেই সময় দুর্যোধন বিরাট রাজার গোধন মানে গো সম্পদ, গরু তো সম্পদ, তাই না? দুধ দেয়, আরো অনেক কিছু দেয়। হ্যাঁ, তো গোধনের উপরে আক্রমণ করে, গরুর উপরে আক্রমণ করে কে? দুর্যোধন। ঠিক সেই সময় বিরাট রাজার পুত্র, যার নাম ছিল উত্তর, বিরাট রাজার পুত্রের নাম হচ্ছে উত্তর। দুর্যোধন যখন বিরাট রাজার গরুর উপরে, গোধনের উপরে আক্রমণ করে, রাজার পুত্র উত্তর সেই আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু পারে না। বিরাট রাজার এরকম অবস্থা দেখে অর্জুন থাকতে পারেন না। তখন অর্জুন কি করে? তিনি তো একজন নপুংসক, ক্লিপলিঙ্গ। তখন তিনি কি করেন? দেখো, শমী বৃক্ষ মূলে, তোমরা দেখো বই লেখা আছে শমী বৃক্ষ মূলে মানে বাবলা জাতীয় গাছ। সেই অর্জুন যে ক্লিপলিঙ্গে অবস্থায় আছে, সে কি করে? বিরাট রাজার গোধনকে রক্ষা করার জন্য শমী বৃক্ষ মূলে, বাবলা গাছের পিছনে যে লুকিয়ে যান, এবং লুকিয়ে তিনি তার
বীর রূপ ধারণ করেন। সাজিলা সুর, সুর মানে বীর, সাজিলা সুর লেখা আছে দেখো, সাজিলা সুর, সুর মানে বীর। অর্জুন তো সবার সামনে আর রূপটা চেঞ্জ করতে পারবেন না, তিনি বৃহন্নলী নংপুংসক অবস্থায় আছে, কিন্তু সে কি করলো, বাবলা গাছের পেছনে যে লুকিয়ে সে বীরের আকার ধারণ করলো এবং শত্রুদের পক্ষে যুদ্ধ করে বিরাট রাজার গোধনকে রক্ষা করলো। তো ঘটনাটা কি এখানে বলছে দেখো, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি মানে অর্জুন, অর্জুনে যখন বৃহন্নলা রূপী ছিল মানে নপুংসক ছিল, তখন বিরাট পুত্র সহ, বিরাট পুত্র সহ, বিরাট পুত্রের নাম কি, উত্তর, উদ্ধারিতে গোধন, গোধন মানে গো সম্পদ, সাজিরা সুর, সুর মানে এখানে বীর, কে, অর্জুন, সমী বৃক্ষ মূলে, মানে বাবলা জাতীয় গাছের পেছনে যে অর্জুন বৃহন্নলা রূপী থেকে একজন বীর সেজে শত্রুদের উপরে আক্রমণ করে বিরাট রাজার গো সম্পদকে রক্ষা করেছিলেন, ঠিক সেইভাবে ইন্দ্রজিৎ সজ্জিত হচ্ছেন। বুঝা গেছে? দুটা পৌরাণিক ঘটনা, একটা হচ্ছে কার্তিক তারকাসুর রাক্ষসকে বধ করে যেভাবে দেবতাদের রক্ষা করেছিলেন, ঠিক সেইভাবে ইন্দ্রজিৎ নিজের রাক্ষস বংশকে রক্ষার জন্য রামচন্দ্রকে হত্যা করার জন্য ওইভাবে সাজছেন। আর একটা কি উদাহরণ, অর্জুন অর্থাৎ কিরীটি যে যখন বৃহন্নলা রূপে মানে নপঞ্চক রূপে, ক্লিপলিঙ্গ রূপে বিরাট রাজার রাজত্বে ছিলেন, তার উপর অভিশাপ ছিল, উর্বশী অভিশাপ দিয়েছিল, সেজন্য বৃহন্ন রূপে বিরাট রাজার রাজত্বে ছিলেন। ঠিক সেই সময় বিরাট রাজার গোধনের উপরে দুর্যোধন আক্রমণ করলেন এবং সেই আক্রমণে কে ঠেকাতে পরাস্ত হলে, কে, বিরাট রাজার পুত্র উত্তর। ঠিক সেই সময় অর্জুন যখন নিজের বৃহন্নলা রূপ ত্যাগ করে পরিবর্তন করে বীর রূপ ধারণ করেছিলেন বাবলা গাছের পেছনে চেয়ে। তো বৃহন্নলা রূপ থেকে বীর রূপে যেমন অবতীর্ণ হয়েছিলেন অর্জুন, ঠিক সেইভাবে ইন্দ্রজিৎ বীর রূপে অবতীর্ণ হচ্ছেন রামচন্দ্রদের বধ করার জন্য। আশা করি কিছুটা হলো বুঝাতে পেরেছি। যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতা গোধন সাজিলা সুর, সাজিলা সুর মানে বীর, এখানে অর্জুনের কথা বলা হয়েছে, সমী বৃক্ষ মূলে বাবলা জাতীয় গাছে। এটা দুটো হচ্ছে পৌরাণিক ঘটনা, খুব মনে রাখবে। তারপরে দেখো মেঘ বর্ণ রথ, রথের কালার কি, মেঘের মতো, কার, ইন্দ্রজিৎ যে রথে চড়ে লঙ্কায় যাবে। চক্র বিজলির ছটা, রথটা যে ঘুরবে চাকা, চক্র মানে চাকাতে কিসের ছটা, বিদ্যুতের ছটা, বিদ্যুৎ যেমন চমকায় সেই চাকাতেও বিদ্যুতের মতো কি আলো দেখা যাচ্ছে। ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপরূপী, ইন্দ্রচাপরূপী মানে হচ্ছে রামধনু। পতাকাতে কিসের কালার, ফ্ল্যাগ, একটা যে কোনো দলের ফ্ল্যাগ থাকে না, তো ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপ রূপী মানে রামধনু কালারের পতাকা। তুরঙ্গম মানে ঘোড়া, তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া। বেগে আশুগতি, আশুগতি শব্দের অর্থ হচ্ছে বাতাস, ভালো করে শুনবে, আশুগতি শব্দের অর্থ হচ্ছে বাতাস। ইন্দ্রজিতের রথটা কেমন ছিল, মেঘের কালার, চাকাতে কি ছিল, বিদ্যুতের ছটা, পতাকা কি কালারের ছিল, রামধনু কালারের, আর তার ঘোড়া কেমন বেগে ছুটছিল, বাতাসের বেগে। এগুলো প্রত্যেকটা মনে রাখবে, এমসিকিউ এসে টাইপের জন্য। আশুগতি মানে বাতাস।
রথে চড়ে বীর চূড়ামণি, বীর চূড়ামণি মানে জানোই, আগেও বলেছি, ইন্দ্রজিৎ রথে চড়ে বীর দর্পে মানে আত্মবিশ্বাস, বীর দর্পে মানে আত্মবিশ্বাস, ইংরেজিতে কনফিডেন্স। বীর দর্পে আত্মবিশ্বাস, হেনকালে মানে ঠিক কি হচ্ছে, একটু সিনেমার ভাব। অ্যাকচুয়ালি তোমাদের বলে রাখি, আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সার্থক নাট্যকার, সত্যিকারের নাট্যকার। তো তার এই কবিতার মধ্যে একটু নাটকের ফ্লেভার আসবে, এটাই স্বাভাবিক। ইন্দ্রজিৎ যখন ওই রকম একটা রথে চড়তে যাচ্ছেন, আত্মবিশ্বাসে টকবক করছেন, কি শেষ করে দেব রামচন্দ্রকে, ঠিক সেই সময় নায়িকার আবির্ভাব। কি হচ্ছে, খুব ইন্টারেস্টিং জায়গাটা। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে আত্মবিশ্বাসে যখনই রথে চড়েছেন, হেনকালে ঠিক এই সময়ে প্রমীলা সুন্দরী, প্রমীলা সুন্দরী মানে ইন্দ্রজিতের বউ, ইন্দ্রজিতের সহধর্মিনী বউ, হেনকালে প্রমীলা সুন্দরী চলে আসলো, ধরি পতি কর যুগ, পতি কর যুগ, পতি মানে স্বামী, কর মানে হাত, যুগ মানে দুটি হাত, দুটি ধরে নিল স্বামীর, স্বামীর দুটি হাত ধরে নিল। কেন? ব্র্যাকেটে দেখো, হায় রে যে মতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। দেখো একবারে এত মানে তুলনা করেছেন আমাদের মধুকবি, হ্যাঁ মানে চারিদিকে মধুর মতো সব মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে। কি বলছেন, কি যখন রথে চড়েছেন ইন্দ্রজিৎ, ঠিক সেই সময় তার স্ত্রী প্রমীলা স্বামীর দুটি হাত ধরে নিল। তো প্রমীলা ইন্দ্রজিতের যে দুইটি হাত ধরলো, সেই ধরাটা কেমন ধরা, ওটাও তুলনা করছেন। কেমন ধরা? স্বর্ণলতা, হেমলতা মানে হচ্ছে স্বর্ণলতা, হেমলতা মানে হচ্ছে স্বর্ণলতা, যেমন আলিঙ্গয়ে মানে আলিঙ্গন করে ধরে নেয়, তরু কুলেশ্বরে বড় আকৃত বিশিষ্ট গাছকে, বড় বড় আকৃত যে বিশিষ্ট গাছ, সেই গাছে স্বর্ণলতা যেমন চারিদিকে গাছকে ধরে নেয়, অনুরূপ ভাবে প্রমীলাও তার স্বামী ইন্দ্রজিতের হাত দুটি ধরে নিল। কেন? কি বলছে, কহিলা কাঁদিয়া ধনী, কহিলা কাঁদিয়া ধনী, ধনী মানে মহেন্দ্র সিং ধনী নয়, বড়লোক নয়, এখানে ধনী বলতে হচ্ছে সুন্দরী নারী, সুন্দরী নারী, ধনী মানে হচ্ছে সুন্দরী নারী। ধনী মানে আবার উদ্ধৃত অংশে, এখানে শুধু এখানে সুন্দরী নারী কে? প্রমীলা। কাঁদতে কাঁদতে, কহিলা কাঁদিয়া সুন্দরী নারী, সুন্দরী নারীটা কে? প্রমীলা। প্রমীলা কাঁদতে কাঁদতে বলল, কি বলল মনে রাখতে হবে, পরীক্ষাতে আসতে পারে, ইনভার্টেড কমার মধ্যে আছে, মুখস্থ করে নেবা। কোথা প্রাণ সখে, কোথা প্রাণ সখে, প্রাণ সখে প্রাণের বন্ধু অর্থাৎ পতি অর্থাৎ স্বামী ইন্দ্রজিৎকে বলছেন, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, যে হে আমার স্বামী, তুমি তোমার এই দাসীকে, অর্থাৎ নিজেকে দাসী বলে প্রতিপন্ন করছেন কে? প্রমীলা। কি হে আমার স্বামী, তুমি তোমার এই দাসীকে রেখে কোথায় চললে? কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ অভাগী, কেমনই ধরিব প্রাণ, ধরিব মানে কেমন করে বাঁচবে এই জীবনটা, তোমার বিরহে এ অভাগী, তোমার দুঃখে এই অভাগী, অভাগী বলে নিজেকে প্রতিপন্ন করছেন কে? প্রমীলা। কি এই অভাগী, তোমার চিন্তায় কি করে আমি বাঁচবো? হায় নাথ গহন কাননে, হে আমার স্বামী গহন কাননে, গহন কানন মানে গহন মানে গভীর, কানন মানে হচ্ছে বন, গহন মানে হচ্ছে গভীর, কানন মানে হচ্ছে বন, গহন কাননে বিব্রতি মানে লতা, বয়ের অফলা তয় হচ্ছে বৃততি, না সরি
ব্রততি, বয়রফলা ত তয় দীর্ঘি, ব্রততি, ব্রততি মানে হচ্ছে লতা, লতা মানে বুঝো তো, বাঁধিলে সাধে, কড়িপথ, কড়িপথ বুঝাচ্ছি, কড়িপথ মানে হচ্ছে হাতির পা। যদি তার রঙ্গরসে মননা দিয়া, মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি, যা যাই চলি, তবু তারে রাখে পদাশ্রমে যথুনাথ। বুঝাচ্ছি আমি। প্রমীলা রাক্ষসী তার স্বামী ইন্দ্রজিৎকে বলছেন, গভীর বনে কোন লতা পাতা যদি হাতির পায়ে কি আলিঙ্গন করে, জড়িয়ে যায়, আর হাতি যদি সেই লতা পাতার দিকে পাত্তাই না দেয়, নাও যদি না দেখে, মানে লতাটা কি করলো, হাতির পায়ে জড়িয়ে ধরলো, কিন্তু হাতি সেই লতাকে ঘুরেও তাকালো না, কিন্তু হাতি যখন এগিয়ে যায় তার পায়ে কিন্তু লতাটা লেগে থাকে। সেই জন্য প্রমীলা তার স্বামীকে বলছে, হে স্বামী, আমিও তোমার পায়ে সেই লতার মতোই থাকতে চাই, যদিও তুমি আমাকে পাত্তা দিচ্ছ না, তাও তো কমপক্ষে নিজের পায়ে স্থানটা তো দাও। বোঝা গেছে? অর্থাৎ প্রমীলা তার স্বামীর সঙ্গে থাকতে চায়। তবু তারে রাখে যুথনা, তবে কেন তুমি গুণনিধি, তবে কেন তুমি, প্রমীলা তার স্বামীকে বলছে, গুণনিধি মানে সমস্ত গুণের অধিকারী, বলছে হে আমার স্বামী, মানে স্বামীকে একটু রাজি করাচ্ছে তার সঙ্গে থাকার জন্য, কি হে আমার সমস্ত গুণ সম্পন্ন স্বামী, তবে কেন তুমি গুণনিধি ত্যাগ করছো কিঙ্করীরে। কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে দাসী রে, দাসী। দাসী বলতে এখানে কিঙ্করী বলতে কে, প্রমীলা নিজেকে বলছে, হে আমার স্বামী, তুমি তো সমস্ত গুণের অধিকারী, তাহলে আমাকে ছেড়ে, আমাকে ত্যাগ করে তুমি চলে যাচ্ছ কেন? অর্থাৎ প্রমীলা তার স্বামীকে আটকাতে চাইছে, অথবা স্বামীর সঙ্গে কমপক্ষে থাকতে চাইছে। ঠিক আছে, তো আজকে এতটুকুই। অনেক ক্লান্ত লাগছে, তোমরা হয়তো বুঝতে বুঝতে অনেকটা ক্লান্ত। এর পরের দিন বাকি অংশটা আমি আশা করি সম্পূর্ণ করে দিব। তোমাদের যতটুকু বোঝানো হলো ভালো করে ভিডিওটা দেখবে, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। আমার যেটা অসুবিধা হচ্ছে, আমার ভিডিও তোমরা দেখছো কিন্তু দেখে তোমাদের কি মনে হচ্ছে কোনো কমেন্ট করছো না। হ্যাঁ, এত জটিল জটিল জিনিস তোমাদের যদি অসুবিধা হয় আমার কাছে না যদি জানাও তাহলে কি করে হবে? কারণ এখন যেগুলো ক্লাস হচ্ছে, স্কুল খোলার পর যদি সময় না পাওয়া যায় তাহলে স্কুলে আলোচনা হয়তো নাও হতে পারে, মাধ্যমিক শুরু হয়ে যেতে পারে। তাই ভিডিওটা মন দিয়ে দেখবে, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। বাকি অংশটা আমি এরপরে শেষ করে দেব। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে। ধন্যবাদ।